এবার মিশরে মানুষের বদলে শত শত কুমিরের মমি পাওয়া গেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো কিছু কুমিরের দৈর্ঘ্য মানুষের থেকেও বড় ছিল। কিন্তু প্রশ্ন হলো এত বিপজ্জনক প্রাণীকে তারা কিভাবে ধরতো, আর কেনই বা এভাবে মমি করে লুকিয়ে রাখা হয়েছিল? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার মিশরে মানুষের বদলে শত শত কুমিরের মমি পাওয়া গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো কিছু কুমিরের দৈর্ঘ্য মানুষের থেকেও বড় ছিল। এই রহস্যময় জায়গাটি পাওয়া যায় বুম অব দ্য ক্রোকোডাইলস অঞ্চলে। গবেষকরা বলছেন প্রাচীন মিশরীয়রা কুমিরকে পবিত্র প্রাণী মনে করত, এমনকি তারা বিশ্বাস করত এগুলো তাদের রক্ষা করবে। কিন্তু প্রশ্ন হলো এত বিপজ্জনক প্রাণীকে তারা কিভাবে ধরত, আর কেনই বা এভাবে মমি করে লুকিয়ে রাখা হয়েছিল? ইতিহাস বলছে প্রাচীন মিশরীয়দের কাছে কুমির কোনো সাধারণ সরীসৃপ ছিল না। তারা বিশ্বাস করত নীল নদের উর্বরতা এবং শক্তির প্রতীক হলো কুমির। তাদের প্রধান এক দেবতা ছিলেন সোবেক, যার মাথা ছিল কুমিরের। মিশরীয়দের বিশ্বাস ছিল এই পবিত্র প্রাণীরা তাদের জীবন ও সম্পদকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তাই কুমির মারা গেলে সেগুলোকে রাজকীয় শ্মশানের সাথে মমি করে সমাধিস্থ করা হতো। তবে প্রশ্ন থেকে যায় এত বিশাল এবং ভয়ঙ্কর সব প্রাণীকে তারা ধরত কিভাবে? গবেষকদের মতে প্রাচীন মিশরীয়রা ছিল কৌশলী শিকারী। তারা নীল নদের পাড়ে বড় গর্ত খুঁড়ে বা জালে আটকে এই কুমিরগুলোকে বন্দি করত। অনেক ক্ষেত্রে বাচ্চা কুমিরকে মন্দিরে লালন পালন করা হতো। যখন এগুলো বিশাল আকার ধারণ করত তখন বলিদানের মাধ্যমে তাদের দেবতাদের সন্তুষ্ট করা হতো। এরপর শরীরের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি বের করে বিশেষ লবণ ও রেজিন ব্যবহার করে তৈরি করা হতো মমি। গবেষকরা বলছেন এই বিপুল সংখ্যক কুমিরের মমি প্রমাণ করে যে প্রাচীন মিশরে কুমির পূজা একটি বিশাল ধর্মীয় শিল্পের অংশ ছিল। এগুলো কেবল সমাধি নয়, বরং নীল নদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভয়ের এক জীবন্ত দলিল। বুম অব দ্য ক্রোকোডাইলসের এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি সৃষ্টিকে প্রাচীন মানুষ কতটা গুরুত্ব দিত। শত শত কুমিরের এই নিস্তব্ধ সারি আজও যেন নীল নদের তীরে কোনো এক প্রাচীন দেবতার পাহারায় নিয়োজিত। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।